বারুইপুরে বিজেপি নেতা রাজীব বিশ্বাস খুনের ঘটনায় তদন্তে নতুন মোড়। আদালতের নির্দেশে বুধবার সকালে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ও সিআইডির 5 সদস্যের প্রতিনিধি দল বারুইপুরে পৌঁছায়। তাদের সঙ্গে ছিলেন বারুইপুর থানার তদন্তকারী অফিসার ও জেলা পুলিশের একটি বিশেষ টিম। জানা গেছে, রাজীব বিশ্বাসের বাড়ি সংলগ্ন এলাকা সহ ঘটনাস্থলের চারপাশে বিস্তারিতভাবে অনুসন্ধান চালানো হয়। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করেছে, যা ল্যাবরেটরিতে পাঠানো হবে। বিশেষজ্ঞরা ঘটনাস্থলে রক্তের দাগ, মোবাইল টাওয়ারের তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করবেন বলে জানা গেছে। তদন্তের জোর দেওয়া হচ্ছে রাজীব বিশ্বাসের রাজনৈতিক যোগাযোগ, সাম্প্রতিক বিবাদ ও ফোন কল ডেটা রেকর্ডের উপর। এই খুনের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কেউ কোনো অস্বাভাবিক কিছু দেখেছিল কিনা তা জানতে। এলাকায় বর্তমানে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে তদন্ত প্রক্রিয়া কোনোভাবে বিঘ্ন না ঘটে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের অগ্রগতি দ্রুত জানানো হবে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। বারুইপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আশা ওনাদের কাছে যে আমরা চাই যে নিতাই বিশ্বাস আর ওনার ছেলে আরও দুজন যারা আছে প্রত্যেকেই শাস্তি পাবে, প্রত্যেকেই শাস্তি পাবে। আমরা তার জন্য এগিয়ে থাকবো, সাপোর্ট করব সব সময়। কি বলবেন? মনে হয় যে কি মানে যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাবে? বলতে পারছি না পাবে কিনা, এখন যা আইন ব্যবস্থা বা যা মানে পয়সা দিলেই এখন সব কিছু হয়ে যায়, এখন হবে কিনা তা বুঝতেও পারছি। রাজীবের বাবা যিনি অন্যতম প্রধান না হলে শুনুন, একজন প্রধান যে সে কি করে মানে কোনো দিনের মধ্যে ধরা পেয়ে যায়, যেখানে 4 জনই ধরা পড়ে। কার কথা বলছেন? নিতাই বিশ্বাস, রাজীবের বাবা। হ্যাঁ। আপনারাও কি মনে করেন যে পুলিশি তদন্তে কোনো রকম গাফিলতি ছিল? কি চাইছেন আপনারা? দেখুন, যেখানে সমস্ত রকম প্রমাণ থাকা সত্ত্বেও 4 জন তো ধরা পড়ছেই না, তার মধ্যে কোনো তদন্ত না হয়ে একজন ছাড়া পায় কি করে? তো আবার 1 মাসে সে তো একদম ভিডিওয়ে প্রমাণিত যে সে মার্ডার করছে, তা সত্ত্বেও 1 মাসের মধ্যে কি করে সে বেল পায়? কি করে বেল পায়? তাহলে টাকার জোরটা বেশি। 4 জন তো ধরা পড়লোই না, বরঞ্চ যে মার্ডার করলো সে এখন 1 মাসে এরকম সে ছেড়ে এখন দিব্যি পাড়ায় আসছে। আমরা তো কেউ মানে সুরক্ষিত বোধ করছি না, আমরা সবাই রয়েছি। ভাইরাল ভিডিওতে তো বাবাকে দেখা গিয়েছে, তাহলেও কি করে ছাড়া পাচ্ছে এটা আপনারা বলুন তাহলে এবার। আমরা তো আমরা সারা পুজোতে আমরা বার হলাম না, আমাদের নিজেরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, আমাদের কতটা টেনশন হয় সেটা আমরা যারা আছি তারা জানেন, তাছাড়া কেউ জানে না। আমরা রাস্তায় ঠিক চলতে পারি না, বাচ্চাদের একা ছাড়তে পারি না। ভয়টা কিসের? সে রাত্রিবেলা রিক্সায় করে আসছে, এই যেখানে একটা বড় ব্যানার ছিল সেই বড় ব্যানারটা সে ছিঁড়ে নিয়ে চলে গেছে। 3 জনে এসে, উনি এসেছিল, আরো জন এসেছিল, আমি নাম করতে চাই না, আরো 2 জন এসেছিল, বাইকে করে সে ছিঁড়েই চলে গেছে। মানে মৃত রাজীবের বাবা। তাহলে সেই যে আজকে পাড়ায় আমাদের কোনো বিনা দ্বিধায় ঘুরে বেড়াতে পারে, তাহলে আজকে ঘরের ভিতর ঢুকি সে কিছু করবে না, তার কি গ্যারান্টি আছে? আমরা কি নিয়ে থাকবো? মানে আমরা কি সুরক্ষা পথে থাকবো? যে নিজের ছেলেকে মেরে 1 মাসের মধ্যে বেরিয়ে যাবে, তাহলে আমাদের কিছু করবে, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে আমরা কি করে থাকবো?